আজকের দুপুরের খাবারগুলো ছিল একেবারে সিম্পল কিন্তু অনেক মজার। তো প্রথমে আমি গরম গরম ভাত নিয়ে নিলাম, তারপরে সাথেই ছিল টমেটো ভর্তা। আমার কাছে এত মজা লাগে টমেটো ভর্তা, আমার মনে হয় যে আমি 1 প্লেট ভাত টমেটো ভর্তা দিয়ে খাই ফেলা পারো, মানে আমার কাছে এত মজা লাগে। আর এই টমেটো ভর্তাটা সত্যি অনেক মজা ছিল, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আমি টমেটো ভর্তার সাথে ভাতটা সুন্দর করে মাখায় নিলাম, অনেক খামু। টমেটোটা ভাইজা ধুইনা পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানানো হয়েছে। আপনারা টমেটো ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো টমেটো ভর্তা দিয়ে খাওয়ার পর আমি আবারও টমেটো ভর্তা নিয়ে নিলাম, কারণ ভর্তাটা সত্যি অনেক মজার ছিল। আর সবসময় মাছ মাংস খাইতে ভালো লাগে না, মানে মাঝে মধ্যে একটু ভর্তা টর্তা হইলে বেশি মজা লাগে। তো এর জন্য আমি আম্মুরে কইছিলাম যে ভর্তাটা বানাইবার ঝাল ঝাল করে। তো আমি টমেটো ভর্তা দিয়ে খাই নিলাম। তারপরে ছিল এটাও আমার মনে মজা লাগে, এটা হলো বেগুন ভাজা। মানে বেগুন ভাজাটা আমি আম্মুরে কইছিলাম যে আম্মু আজকে টমেটো ভর্তাটা আর বেগুন ভাজাটা করো। শুকনো মরিচটা ডইলা ডইলা বেগুন ভাজাটা খাইতে বেশি মজা লাগে, কিন্তু আমি আজকে শুকনো মরিচ নিই নাই, কারণ ওই ভর্তার মধ্যে অলরেডি আমি শুকনো মরিচ খাইছি। ওখানে যদি খাই তাহলে গ্যাস্ট্রিকে আমারে মনে করেন কামড়া কুমড়া ধরবো। আর আপনারা বেগুন ভাজার লগে বেগুনের ছোকলাটা কে কে খান? আমার কাছে কিন্তু ছোকলাটা মজা লাগে, মানে আমি বেগুন ভাজা খাইলে ছোকলাটা একবার মচমচা করে ভাজবার কই জানি ছোকলাটা সহ খাওয়া পারি। খাবারটা আমি আমার খালামুনি গো কাছ থেকে শিখছি, মানে উনারা ছোকলা মুকলা ফালায় না, ছোকলা সহ বেগুন ভাজাটা খায়। তো আমিও খাওয়া দিচ্ছি, মজাই লাগে। তো আমি বেগুন ভাজা দিয়ে সুন্দর সুন্দর করে খেয়ে নিলাম। তো তারপরে ছিল একটা শাক, ওইটা হলো কি শাক আমি জানি না। আমার আম্মু রসুন পেঁয়াজ আর হলো শুকনো মরিচটা বেশি করে দিয়া তারপরে শাকটা বাগার দেয়, এর লেগা শাকের গ্রানটা আরো বেশি বেশি আহে। শীতের দিনে আমাদের বাসায় খাবারের আইটেমের মধ্যে শাক থাকবোই, কারণ আমার আব্বু পছন্দ করে, আমিও পছন্দ করি। শাকটা একেবারে বেশি করে লইছি, ভাতের লগে মাখা নিলাম। আর আমি কিন্তু অনেক মাখাই, মাখা খাইতে অনেক ভালো লাগে। তো আমি এই যে শাক দিয়ে খেয়ে নিলাম। আর আজকের খাবারগুলো সিম্পল, আমি আগেই কইছি, কিন্তু অনেক মজার। আমার ভাই বোন মাছ বেশি একটা খায় না, তো মাংস রান্না করাই লাগে। আর আপনারা আমার খাবার ভিডিও দেখেন, সবসময় মাংসের একটা না একটা আইটেম থাকে, কিন্তু আজকে আমি কোনো মাংস টাংস নিব না, কারণ আমার ভালো লাগতেছিল না মাংস খাইতে। এমনিতেও ব্রয়লার মুরগি রাঁধছে, ওটা ভালো লাগে না। তো যাই হোক, তারপরে ছিল এই যে ইলিশ মাছের বাচ্চা ভাজা। বাচ্চা ভাজা কয় না কি ভাজা কয় জানি না, কারণ এটা ছোট ইলিশ মাছ ছিল। আর আমার কাছে ইলিশ মাছটা এরকম করে মচমচা করে ভাজলে বেশি মজা লাগে। তার সাথে রসুন কাঁচামরিচ পেঁয়াজও ভাজা দিচ্ছে। আর ইলিশ মাছের তেলের গ্রানটা আমার কাছে এমনি অনেক ভালো লাগে। তো আমি ওই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ যে ভাত ছিল ওইটা ভাতের সাথে মা খায়, ওখানে মাছ দিয়ে একটু একটু করে খাইতেছিলাম, ভালোই লাগতেছিল। আর এটা হলো আমার ফেভারিট মাছ, ভালো না লাগিয়া যাইবো কই কোন। তো আম্মু বারবার কইতেছিল যে মাংসের তরকারিটা ল, মানে ওই যে ব্রয়লার মুরগিটা, কিন্তু আমি লমুন, আমার কাছে ভালো লাগে না। এমনি দেশি মুরগি হলে খাইতাম। তো মাছের তেলটা খাওয়ার পরে ছিল ডাল, ডালটা একটু ঘন করে রান্না করা হয়েছে। আজকে ডালের মধ্যে টমেটো দিছিল। আর আমার আম্মু সবসময় বাগারের মধ্যে পেঁয়াজ রসুনটা বেশি করে দেয়, লেখা মজা লাগে। শুধু শুধু ডাল দিয়া ভাত আমি খাইবার পারি না, তো আমি মাছ ওই যে ভাজাটা যে ছিল ওটা দিয়ে একটু একটু করে ভাত দিয়ে খাইতেছিলাম। আপনারা আমার খাবারের ভিডিওগুলো অনেক পছন্দ করেন, তো এর লেগে আমি আপনাগুলো খাবার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ না। গ্লোমিনাস ফেসবুক পেজ থেকে আমি গ্লোমিনাস আলট্রা গ্লো এই সোপটা অর্ডার করছিলাম। জাস্ট প্যাকেজিংটা আপনারা দেখেন কত সুন্দর করে করছে। এই সোপটা ফেস ইউজ করলে ন্যাচারালি স্কিন গ্লো করে। এই সোপটা রেগুলার ব্যবহার করলে স্কিনের ওপেন পোর্স ছোট হয়, তারপর হলো ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস এগুলো রিমুভ হয়, ব্রোন মেস্তা ডার্ক সার্কেল সহ যে কোনো দাগ আস্তে আস্তে কমায়, স্কিনে অতিরিক্ত অয়েল রিমুভ করে, আবার ড্রাই